আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের জন্য একেবারে ইউনিক এবং নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকের পর্বে কাতল মাছের খুবই মজার একটি রেসিপি করে দেখাচ্ছি, যেটা একেবারে ইউনিক। তো এটা এতটাই মজার হয়, আপনি যখন এটা রান্না করবেন এইটার মধ্যে কোনো প্রকার মাছের স্মেল থাকবে না এবং খুব সুন্দর ঘ্রাণ পাবেন। আর এতটা সুস্বাদু যে মাছ খায় না, অর্থাৎ পরিবারে দেখবেন অনেক সময় বাচ্চারা মাছ খায় না, তাদেরকেও যদি দেন দেখবেন খুব মজা করে খাবে। তো এর জন্য একেবারে টাটকা তাজা ফ্রেশ মাছ নিতে হবে। আমি বাঁচা কাতল মাছ নিয়েছি, সেটা পিস পিস করে কেটে নিয়ে এসেছি। খুব ভালোভাবে আমি এটাকে ওয়াশ করছি। যারা মাছের স্মেলের জন্য খেতে পারে না তারা লেবু এবং লবণ দিয়ে কষলিয়ে মাছটাকে ওয়াশ করে নিতে পারেন, এতে করে মাছের গন্ধ চলে যাবে। আচ্ছা, ম্যারিনেট করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি, হাফ চা চামচ একটু উঁচু করে কালো গোলমরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া হাফ চা চামচের একটু বেশি হবে দিয়েছি, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি। কারণ মাছের তরকারি একটু ঝাল লবণ ঠিকঠাক মতো না হলে ভালো লাগে না। মাছের তরকারিটা যেন একটু স্পাইসি হয় তাহলে বেশি ভালো লাগবে খেতে। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ এবং মৌরি বাটা 1 চা চামচ। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে এখানে অ্যাড করব একটু লেবুর রস। লেবুর রস এবং টক দই দিয়ে ম্যারিনেট করার কারণে মাছের কোনো প্রকার স্মেল থাকবে না। এটা রান্না করার পর যখন আপনি খাবেন বুঝতেই পারবেন না যে আপনি মাছ খাচ্ছেন। সবশেষে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছে। পরিবারে কিছু সদস্য থাকে যারা খেতে বসলে মাছের স্মেলের কারণে দেখবেন ডাইনিং থেকে উঠে চলে যায়, খায় না আর কি। তো এরকম হবে না, যারা খায় না তাদেরকেও যদি দেন, তারা যদি একটু মুখে দেয় দেখবেন ভালো লাগা শুরু করবে এবং সে খেতে শুরু করবে। আমি সবশেষে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিয়েছে। এখন একটা একটা করে কাতল মাছের পিস দিয়ে এটাকে ম্যারিনেট করব। সময় হাতে থাকলে আপনি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারবেন, বাট আমার হাতে সময় নেই। আমি সাথে সাথে এটাকে জাস্ট মশলার সাথে মিক্স করে তারপর ফ্রাই করে এটাকে রান্না করে দেখাবো। আচ্ছা, মাছের পিসগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মাছের পিসগুলো কিন্তু একটু মোটা করে কাটা। এটা দেখতে ভালো লাগে বাট খেতে ভালো লাগে না। কারণ হচ্ছে যখন আপনি মাছ মোটা করে কেটে নেবেন তখন মাছের ভিতরে কিন্তু লবণ ঝাল ঢুকতে পারে না, তখন আর সেটা খেতে ভালো লাগে না। তাই যদি মাছের পিস এরকম মোটা হয় সেক্ষেত্রে যে কাজটি করবেন, কাঁটা চামচের সাহায্যে এপিঠ ওপিঠ দুই পাশে একটু ছিদ্র ছিদ্র করে নেবেন। তাহলে কি হবে, ওই ছিদ্র দিয়ে লবণ ঝাল মশলাগুলো প্রবেশ করবে, তখন মাছের ভিতর থেকেও খেতে ভালো লাগবে। আর যদি বাসায় মাছ কাটেন সেক্ষেত্রে অবশ্যই মাছটাকে আরেকটু পাতলা করে কাটবেন, এতে করে ওই মাছ খেতে বেশি ভালো লাগবে। কারণ মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করে পাতলা করে কাটার জন্য, যার কারণে মাছের ভিতরে আর ফ্যাকাশে লাগে না, সুন্দর মতো লবণ ঝাল ঢোকে, খেতে ভালো লাগে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু মাছ উল্টিয়ে পাল্টিয়ে কেচে নিচ্ছে। কেউ চাইলে এটাকে রান্না না করে জাস্ট ফ্রাই করেও কিন্তু খেতে পারবেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আপনারা যখন এই মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করবেন দেখবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন, এই সময় ম্যারিনেট করার সময়ই আপনি বুঝতে পারবেন যে মাছটা যে মজার হবে। আর মাছ ভাজার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, কেউ চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারবেন। মাঝারি আঁচে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করবেন। খুব বেশি তেলে এটা ফ্রাই করার দরকার নেই, মোটামুটি অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিলে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন খুব বেশি তেল কিন্তু আমি মাছ ভাজার জন্য এখানে ইউজ করছি না। এটাকে মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। তো কিছুক্ষণ ঢেকে রাখলে দেখবেন খুব সুন্দর মতো সেদ্ধ হবে এবং অপোজিট পাশেও সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেবেন। মাঝে মাঝে চাইলে আপনি এভাবে ঝেঁকে নিতে পারেন যেন পুড়ে না যায়। কিন্তু এই সময় যখন আপনি ঢাকনা খুলবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন, পুরো বাসায় এই মাছের যে খুব সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু ছড়িয়ে পড়বে। আপনার কাছে মনে হবে এরকম যে আমরা যখন চিকেন বারবিকিউ করি বা গ্রিল চিকেন করি যেরকম সুন্দর স্মেল পাওয়া যায়, এই মাছেরও ওরকম খুব সুন্দর স্মেল পাবেন। আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার মাছ যে কতটা মজার হতে পারে। আপনার কাছে মনে হবে যে এই মাছ আমি নান রুটি দিয়ে খাবো, এরকম আর কি। তো খুবই মজার হয়, অবশ্যই একবার ট্রাই করবেন যদি কখনো এইভাবে রান্না না করে থাকেন, দেখবেন খুব ভালো লাগবে। পরিবারে এমন অনেক সদস্য থাকে বা বিশেষ করে বাচ্চারা দেখবেন একেবারে মাছ খেতে চায় না, তখন দেখবেন বাচ্চারাও খুব মজা করে মাছ খাবে। আপনি চাইলে শুধু এভাবে ভেজেও কিন্তু পরিবেশন করতে পারবেন ভাতের সাথে, আবার চাইলে এটাকে কারি আকারেও আপনি রান্না করে সার্ভ করতে পারবেন। যেভাবে করেন না কেন সেভাবেই খেতে মজার। তো আমি মাছটাকে মাঝারি আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দুই পাশে বেশ ব্রাউন স্পট চলে এসছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমরা নর্মালি মাছ ভাজি করলে কেমন হয়, করকরা শক্ত, ওরকম কিন্তু না।
মাছটা কিন্তু একদম সফট, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সামান্য পরিমাণ তেল নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমরা ব্রাউন করে ভেজে নেব। আর যে মশলা আছে, মাছ ভাজার পর যে মশলাগুলো থাকে, সেই মশলা দিয়ে আমরা গ্রেভি তৈরি করব, অর্থাৎ গ্রেভি রান্না করব। একটা কাঁচামরিচ দিবেন যদি ঝাল কম খান, আর যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন 2টো কাঁচামরিচ দিতে পারেন। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে প্রায় গোল্ডেন হয়ে আসবে যখন, তখন এই মশলাগুলো অ্যাড করবেন। তো গোল্ডেন হয়ে আসলে মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষাবেন, পরে আবারও একবার পানি দিবেন, অর্থাৎ এই মশলায় 2বার পানি দিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণ পানি দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, আর এই সময় অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। আমি মাছ ম্যারিনেট করার সময় বেশি করে লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন রয়েছে ঝোলে, তাহলে অবশ্যই এই গ্রেভিতে একটু পরিমাণ লবণ দিবেন। তো খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল মশলা সেপারেট হয়েছে। তো এই পর্যায়ে এখন আবারও পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। তবে গ্রেভিটা কিন্তু পাতলা রাখা যাবে না, একটু ভুনা ভুনা টাইপ হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এটা ভুনা ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নিব। সার্ভিং প্লেটে গ্রেভি নিয়ে তার উপরে মাছ দিয়ে সুন্দরভাবে পরিবেশন করবেন, এতে করে দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। যে কোনো খাবার যখন আপনি পরিবেশন করবেন, দেখতে যত বেশি আকর্ষণীয় লাগে, খাওয়ার আকর্ষণ কিন্তু তত বেশি বেড়ে যায়। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, সামান্য কাঁচা মরিচ এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে ভেজে নিয়ে এটা আমি মাছের উপরে অ্যাড করব। এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে, এবং ধনিয়ার পাতা আর পেঁয়াজের বেরেস্তার যে সুঘ্রাণ, এটার জন্য এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাই এটা অবশ্যই স্কিপ করবেন না, এটা অবশ্যই মাছের উপরে আপনি দিবেন। পেঁয়াজ যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, তখন ধনিয়ার পাতা দিয়ে এটাকে মিক্স করবেন। আপনি চাইলে কিন্তু ভাজা মাছটা এইটার মধ্যে উল্টিয়ে পাল্টে নিতে পারেন, এতে করে ধনিয়ার পাতার যে সুঘ্রাণ সেটা মাছের মধ্যে ইনটেক থাকে। বাট আমি এটা ওপর দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এরপর যে কিন্তু অবশ্যই একটু লবণ দেবেন, আমি কিন্তু লবণ দিয়েছি। এখন ওপর দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি। কেমন লেগেছে জানি না, আমি আশা করছি হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বা এই রেসিপি যদি আপনি ট্রাই করতে চান, অনেক সময় রেসিপি খুঁজে পাওয়া যায় না, তাই যে কাজটি করবেন, এই রেসিপি আপনি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে কাউকে দিয়ে শেয়ার করে রাখবেন। তাহলে যেটা হবে, আপনার যখন রেসিপি তৈরি করতে ইচ্ছে করবে, ওই ভিডিও চট করে আপনি দেখে এটা ট্রাই করতে পারবেন। অনেক সময় অনেক আপু আছেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা SMS করেন যে আপু আপনার রেসিপি খুঁজে পাচ্ছি না, তাই আপনাদেরকে বলা যে আপনারা শেয়ার করে রাখবেন, এতে করে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে আমার ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে নিয়মিত পেজের সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।